আপনারা জানেন প্রতিদিনকার মতো আজকেও আমরা দৈনন্দিন কার্যক্রম শেষে এবং আজকে একটা বিশেষ প্রোগ্রাম ছিল ছাত্র অধিকার পরিষদ আজকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল সেই ভর্তি কার্যক্রমে ছাত্র অধিকার পরিষদ একটা সহায়তা কেন্দ্র করেছিল। সেই হেল্প ডেস্ক থেকে ছেলেমেয়েরা সদর রোডে এসে চা আড্ডা দিচ্ছিল। তৎকালীন সময় ফকিরবাড়ি রোডের ভেতর থেকে জাতীয় পার্টি তাদের একটা ব্যানার নিয়ে তারা একটা মিছিল নিয়ে বেরোচ্ছিল, কিন্তু জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী সন্ত্রাসী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেমেয়েদেরকে আমরা দেখতে পাইছি এবং তারা মাননীয় প্রধান উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং আমার নেতা ভিপি নুরুল হক নূর ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। আমরা প্রথমে তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি যে ভাই, এই ধরনের কার্যক্রম করার কোনো দরকার নেই, আপনারা এগুলো বন্ধ করেন। তারা আমাদের কথা না শুনে উল্টো আমাদের উপর হামলা করে এবং হামলায় বরিশাল জেলা মহানগরের ছাত্র, যুব, শ্রমিক এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা আনুমানিক 15-20 জন গুরুতর আহত এবং তারা শেরেবাংলায় ভর্তি আছে। আপনারা জানেন, আমরা জানতে চাই বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসী লীগ হটানোর পরে জাতীয় পার্টির ব্যানারে কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবার মাঠে নামে, কিভাবে গণ অধিকার পরিষদ বিপ্লবী সংগঠনের উপরে হামলা চালায়, এত ধৃষ্টতা তারা কোথায় পেল? আমরা প্রশাসনের কাছে এবং আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আজকে রাতের মধ্যে এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হোক এবং যথাযথ সন্ত্রাসীদের গ্রেফতার চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওনারা যেই অভিযোগটি করেছেন সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। বরঞ্চ আমাদের নিরীহ নিরস্ত্র মিরাজুল ইসলাম, উনি কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের নেতা, যিনি আমাদের সাথে ছিলেন, ওনারা টেনে হিস্ট্রে রাস্তার মধ্য নিয়ে, আপনারা ভিডিও দেখতে পারবেন, বিভিন্ন গণমাধ্যমে সেটি লাইভ ছিল, আপনারা দেখতে পারবেন কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করেছে ওপেন ফিল্ডে। আওয়ামী লীগের এরা যে প্রেতাত্মা, সেই ওই ভিডিও দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আমরা জোর দাবি জানাই আজকের রাতের মধ্যে এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি। কিছুক্ষণ আগে আপনার থানার সামনে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা জাতীয় পার্টি নিষিদ্ধ এবং তাদের নেতাকর্মীর উপরে হামলার প্রতিবাদে তারা থানায় অবস্থান করেছে, স্লোগান দিয়েছে। তারা মামলা নেয়া এবং আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। মামলা হয়েছে কিনা আর কি পর্যায়ে রয়েছে? না, মামলা এখনো হয়নি। ওরা অভিযোগ দেওয়ার জন্য আসছে, অভিযোগ লিখতেছে, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযোগ পেলে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করবো এবং আসামিদের। জাতীয় পার্টির অফিস ভাঙচুর হয়েছে কিছুক্ষণ আগে, এ সম্বন্ধে কি জানেন? না, এ সংক্রান্ত কোনো অভিযোগ আমরা পাইনি, এ ধরনের কোনো ঘটনা আমার এখন পর্যন্ত জানা নেই।